খালে ভাসছে মেহগনি, চাম্বল, রেন্টি সহ দেশীয় প্রজাতির গাছ। ট্রলারের সাথে বেঁধে নদীতে ভাসিয়ে আনা হচ্ছে গাছের গুঁড়ি। কেউ বিক্রির জন্য আনছেন, কেউ আবার কিনে নিয়ে যাচ্ছেন ট্রলার বোঝাই করে। সন্ধ্যা নদীর তীর ঘেঁষে নেসারাবাদ উপজেলায় ভাসমান চরগুলোয় শত বছর ধরে চলছে কাঠের ব্যবসা। 1918 সালের শেষ দিকে সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে এই বিশাল আকৃতির ভাসমান গাছের বাজার, যা দক্ষিণাঞ্চল তথা বাংলাদেশের সব থেকে বড় বাজার হিসেবে বেশ পরিচিত ছিল। কালের বিবর্তনে সুন্দরী গাছের দুষ্প্রাপ্যতায় থমকে গিয়েছিল এখানকার এই কাঠের ব্যবসা। শুরু হয় দেশীয় কাঠের ভাসমান বাজার। দেশজুড়ে এই মোকামের পরিচিতি থাকায় বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এই ভাসমান হাটে কাঠ বেচাকেনা করেন। ছোট বড় ট্রাক, লঞ্চ, ট্রলার ও কার্গোযোগে কাঠ নিয়ে যায় বিভিন্ন স্থানে। কিন্তু এখানে রয়েছে নানা প্রতিকূলতা। ব্যবসায়ীরা বলছেন, সড়ক ব্যবস্থার উন্নয়ন আর খালটি ভালোভাবে খনন করা গেলে কাঠ ওঠানো ও নামানোয় সুবিধা হয়। এছাড়া দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা গেলে বাড়বে ক্রেতার সমাগম। গ্রাম থেকে আসলে পরে এখানে আমরা বিক্রি করে এখান থেকে কিনে আবার ঢাকা পাঠায়, বিভিন্ন জায়গায় যায়। 200 সিফটি কেনে, 500 সিফটি কেনে, 1000 সিফটি কেনে। খাল খনন থাকলে আপনার মাল ওঠানামা করতে পারতো, যারা মাল কিনে নেয় তারা নিতে পারতো, যারা আনে আবার তারা উঠাইতে পারতো। যোগাযোগ ব্যবস্থা নাই, চলাফেরার ব্যবস্থা নাই, কিন্তু শুধু গভর্নমেন্ট আমাদের খাল সম্পত্তির কোটি কোটি টাকা প্রতি বছর নিচ্ছে। নেসারাবাদে কাঠের এই ব্যবসায়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 10,000-এর বেশি মানুষ। মৌসুমে এখানকার শ্রমিকদের জনপ্রতি মাসিক আয় গড়ে 15 থেকে 20,000 টাকা। 2025-এর মতো শ্রমিক কাজ করে, সবাই এই কাঠের ব্যবসার উপর জীবিকা নির্বাহ করে। বৈধ কাঠ, এটা অবৈধ না, সুন্দরবনের কাঠ না। আচ্ছা, এইটা যদি চাঁদা দেওয়া লাগে তাহলে মানুষের হয়রানি হয়ে যায় অনেক। ঐতিহ্যে ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ইতিমধ্যে কাঠমহল হিসেবে ঘোষণাও করা হয়েছে। এছাড়া খাল খনন, সরকারি সুযোগ সুবিধা সহ ব্যবসায়ীদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন নজর রাখছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার এটি ইজারা দিয়ে থাকে আর কি, এবং সরকারি রাজস্ব আয় হচ্ছে এখান থেকে। সুযোগ সুবিধার বিষয় থেকে শুরু করে খাল খননের বিষয়, যেটি আমরা সবসময় তাদের পাশে আছি, এবং তারা যাতে আরও ভালোভাবে ব্যবসাটা করতে পারে এবং আরও লোকের যাতে কর্মক্ষেত্রের জায়গা হয়, কর্মসংস্থান হয়, সেদিকে আমাদের লক্ষ্য আছে। পিরোজপুরের নেসারাবাদে কাঠের ব্যবসাকে কেন্দ্র করে শতাধিক আড়ত গড়ে উঠেছে। প্রকারভেদে প্রতি সিএফটি কাঠ 300 টাকা থেকে 1200 টাকা। আড়তগুলোতে মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 4 কোটি টাকার লেনদেন হয়। অমিত হাসান, এখন, বরিশাল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।